হ্যাঁ, জবা সেনগুপ্ত। হ্যাঁ হ্যাঁ, আমি অনলাইনে সব এন্ট্রি করে দিয়েছি। হুম হুম জানি, 6 দিন পর সিলেকশন টেস্ট। ছোটবাবু, আমার আপনার সাথে কিছু। হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, ক্যান্ডিডেটের টেস্ট হবে, ইন্টারভিউ হবে। নো প্রবলেম, নো প্রবলেম। আপনি আমার কথাটা তো একটু শুনবেন। এক মিনিট। হ্যাঁ, আমার স্ত্রী ঠিক সময় পৌঁছে যাবে। আপনি সব ডিটেলসটা ইমেল করে দিচ্ছেন, তাই তো? ওকে। থ্যাঙ্কস। দেখছো ফোনে কথা বলছি, বলো কি বলো। আমি সারা রাত অনেক ভেবে দেখলাম ছোটবাবু, আমি প্রতিযোগিতাতে নাম দিতে পারবো না। কেন? হঠাৎ সারা রাত ধরে তুমি কি এমন ভাবলে যে তোমার সিদ্ধান্ত পাল্টে ফেললে? আর যেখানে মা তোমাকে বলেছে, তাই তোমার অসুবিধা কোথায়? দেখো জবা, এসব কথা বাদ দাও। এখানে বসে তোমার সঙ্গে অনেক কথা আছে। আর 6 দিন মাত্র বাকি, তার মধ্যে তোমাকে তৈরি হতে হবে। ও, আমিটা নেট থেকে প্রিন্ট আউট নিয়েছি। এর মধ্যে সব ডিটেলস আছে, তুমি কখন কি খাবে, কি ওয়ার্কআউট করবে, সবকিছু। এটা তোমাকে মেনে চলতে হবে। আমি এত কিছু করতে পারবো না ছোটবাবু, ওসব আমার দ্বারাই হবে না। জবা, হবে না, পারবো না বলে আমার ডিকশনারিতে কিছু নেই। সবাই পারে, কেউ কম পারে, কেউ বেশি পারে। চেষ্টা করলে সবাই পারে। কিন্তু ওইসব মুখে যত্ন নেওয়া কি সব বলে না, ওই ফেসিয়াল না কি, ওসব আমি পারবো না করতে। আমি তো জীবনে ওসব করিনি কখনো। করনি তো কি হয়েছে, করবে না, ওরকম করবে বললে করা যায় নাকি? আর তাছাড়া ওসব জিনিস আমার মতন মেয়েকে মানায় না ছোটবাবু। তোমার মতো মেয়েদের মানায় না বলতে মানে তুমি কি বলতে চাইছো? জবাব, তুমি সবসময় নিজেকে আন্ডারএস্টিমেট কেন করো? কিসের জন্য বলো? তুমি কোন দিক থেকে কম? বুদ্ধিতে, কাজে, কর্মে তুমি সব দিক থেকে এগিয়ে। তাহলে তুমি বড় বুদ্ধির থেকে নিজেকে ছোট ভাবো কেন? কিসের জন্য? পড়াশোনা? দেখো জবাব, ডিগ্রি থাকলেই হয় না। আর ডিগ্রি দিয়ে বুদ্ধির বিচার হয় না। কিন্তু বড় বৌদি যেসব পোশাক এনেছে ওই প্রতিযোগিতাতে পরার জন্য, ওসব পরে আমি কিছুতেই স্টেজে উঠতে পারবো না ছোটবাবু। আর তাছাড়া ওসব পোশাক আমার মতন সাধারণ মেয়েকে একদম মানায় না।